আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? তো আমি যে কাপড়গুলো কিনে নিয়ে এসেছি সেগুলো তো দিতে হবে, তাই রেডি হয়ে বের হয়ে গেলাম। বাসার নিচ থেকে দেওয়া শুরু করলাম। আগের তুলনায় আমি এবছরে খুবই ফিনান্সিয়াল ক্রাইসিসে ছিলাম, তাই আমি মাত্র ৬০ জনকে আমি ঈদের পোশাক দিতে পেরেছি। তো অনেকেই আমার এই ভিডিওটা দেখে মন্তব্য করবেন, তাদেরকে বলে আমি কখনো কারো মন্তব্য কানে নেই না। দ্বিতীয়ত হচ্ছে ভিডিওটা করা একটা উদ্দেশ্যে, যাতে আমার মতো সবাই এগিয়ে আসে, অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং মানুষের ভিতরে আগ্রহ জন্মায়, সেজন্যই। আরেকটা কথা মনে রাখবেন, মানুষ সফলতার গল্প শুনতে চায় কিন্তু ব্যর্থতা নয়। একবার পিছনে ফিরলে তাকালে স্পষ্ট দেখতে পারবেন যে যারা আপনার জীবনে তছনছ করেছে, অকারণে দুঃখের বোঝা চাপিয়েছে, তার নিজেরাও ভালো নেই। একটা অভিশাপ নয়, এটা সময়ের হিসাব, ভাগ্যের অনিবার্য প্রতিশোধ। আর এমনই এই পিছন থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিশ্রুত রাখতে হবে। তাই বলে কি, কিছু মানুষ কিছু বলবে, যেমন ধরেন আগের তুলনায় এখন যেমন আমার প্রবলেম, সবার জীবনে কিন্তু এরকম প্রবলেম থাকে না। তো এখানে দেওয়া শেষ, চলে গেলাম গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে কিছু অসহায় লোক আছে, তাদেরকে দেব। তবে হ্যাঁ, একটা কথা বলি, আমার ভিডিওটা খুবই ছোট করে করেছি, কারণ যারা কিছু ধার্মিক আছে, আমার আত্মীয় স্বজন আশেপাশের যারা আমার খুব পরিচিত রিলেটিভ, তাদের ভিডিও আমি করি নাই, কারণ তারা খুব ধার্মিক। জাস্ট একটু দেখানোর জন্য কিছু ভিডিও করলাম। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ঈদ মোবারক। আরেকটা কথা মনে রাখবেন, এমন মানুষ আছে যারা সম্পর্কের মধ্যে থেকেও কখনো সরাসরি কথা বলে না, আত্মীয় স্বজনের খোঁজ নেয় না, পুরোটা সত্যও বলে না। মনোবিজ্ঞানে একে বলে সেলিসিটিভ হনেস্টি প্যাটার্ন। এখানে মানুষ এমনভাবে কথা বলে যাতে বাস্তবতার একটা অংশ দেখা যায়, কিন্তু গুরুত্বপূর্ণ অংশগুলো নীরবে লুকিয়ে থাকে। বাইরে থেকে মনে হয় সত্য, কিন্তু ভিতরে থাকে